আজকে আমরা খাবো 100 বছরের স্কুল লাঞ্চ আর টাইম ট্রাভেল করে যাব প্রত্যেকটা দশকে আর খাবো ওখানকার বেস্ট আর ওয়ার্স্ট খাবার যেটা স্কুল ক্যাফেটেরিয়াতে পাওয়া যেত। তার উপরে কিছু খাওয়ার ব্যান আর ইলিগাল হচ্ছে স্কুল ক্যাফেটেরিয়াতে দেওয়ার জন্য। শুরু করছি 1910 থেকে। এটার দাম 3 সেন্টস। থ্যাংক ইউ। 1910 এ স্কুল লাঞ্চে যা পাওয়া যেত সেটা হলো বয়েলড মাকাই, আলুর স্যুপ, ব্রেড আর কিছু খেজুর। এইসব খাওয়ার আগে আমার মনে হয় আমরা কিছু মিস করছি। স্বাস্থ্য। ওয়াও, আমি 1910 এর ফ্যাশন খুব পছন্দ করি। তুমি খাবারটা আরো ভালোবাসবে। চলো শুরু করি। টেস্ট। এটা একদমই খারাপ নয়। তুমি জানো এটা ওই দশক ছিল যখন মেয়েদেরকে ভোট দিতে দেওয়া হতো। ইয়েস, গার্ল পাওয়ার। আমি এই দশকটাকে রেট করব 2 স্টার্স আউট অফ 5। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। 1940। আমি আসছি। এই দশকে মদ অ্যাকচুয়ালি ইল্লিগাল ছিল, কিন্তু এটা ওই দশক ছিল যখন স্কুলে দুধের দাম ছিল 7 সেন্টস। থ্যাংক ইউ। এই স্কুল লাঞ্চে পাওয়া যেত বিফ স্টু, রাইস, পিকল আর দুধ। খাবার আগে আমি বলে দিই, এই শতাব্দীতে স্কুল বাস প্রথম আনা হয়েছিল। চলো খাই। হ্যাঁ, শেষমেশ একটু মাংস। ও, এই চুষার আওয়াজ কেন আসছে? এটা কি করলি তুই? এখন আমি গ্রিল চিজটা খাবো। তুমি কি জানো 20 দশককে প্রবশই গরিয়নকারী 20 দশক বলা হয়। এই সময় নারীরা বিভিন্ন পোশাক পরতো যাতে তাদের কাঁধ, হাঁটু এবং গোড়ালি দেখা এটাই যেত। সেটা যেখান থেকে স্কুল শব্দটা ধরন এসেছিল। ম্যাক দিলে পা দেখাবো। এগুলো হচ্ছে কিছু যায়। কি যে বলছিস? তোমরা জানো দুধ প্রথমবার ক্যাফেটেরিয়াতে ইন্ট্রোডিউস করা হয়েছিল এইবার। একটা মিল্কম্যান প্রত্যেকদিন ফ্রেশ মিল্ক ডেলিভার করতো। এই দুধটা তো খুবই ভালো। আমি কি আরো পাবো? ও দুধওয়ালা আসলে ঠিক ওখানেই আছে, প্রভুকে দুধ বিতরণ করছে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এই দুধওয়ালা, আরো কি একটু দুধ পেতে পারি? আচ্ছা, তাহলে দুধটা কোথায়? এখানে আসো আসো আমার কাছে। আমার মনে হয় আমি এই দুধটাকে রেট করব। দাঁড়াও, এটা শুনতে পাচ্ছিস? এই এই পাঁচটা কি হচ্ছে? কাঁপছে কেন? আসছে। শোন, ঠিক আছো? কি করছো আমরা তোমরা? দুধ বার করছিলাম। বাবা আমরা পরের দশকটাতে যাই। সাল 1930-এ একটা স্কুল লাঞ্চের দাম ছিল 10 সেন্ট। এটাই ছিল সেই দশক প্রবল যেখানে পরিবারেরা দারিদ্রতার সঙ্গে যুঝছিল। অনেকের মৃত্যুও হয়েছিল। আর বিশ্বাস করবে না তখন মানুষ কি খেত। এটা কি জঘন্য খাবার। আমরা খুব ডিপ্রেশনে রয়েছি। খাবারের জন্য লাকি ফিল করো। দাও 10 সেন্ট। তাহলে 1930s এ স্কুল লাঞ্চে পাওয়া যেত কাঁচা পেঁয়াজের উপর পিনাট বাটার, ভেজিটেবল ব্রথ, দুধ আর কিছু মিক্স ভেজিস। লাঞ্চ খাওয়ার আগে আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে যে ওই গ্রেট ডিপ্রেশনের সময় ছিল, আর ও আমাদের বলবে যে এটা অ্যাকিউরেট লাঞ্চ নাকি। হ্যাঁ, সেটাই এই খাবার। তখন আমরা সবাই এইটাই খেতাম। আচ্ছা, প্রথমে কি খাওয়া যায়? ও, তোমরা সব সময় এই ভেজিটেবল ব্রথ দিয়ে শুরু ঠিক করতে আছে, পারো। চলো শুরু করি। আর কোনো অপশন আছে নাকি আমাদের কাছে? আমি জানি না ওটা কি। 3, 2, 1। এইটা কি? এটা জল। আমরা জল ব্যবহার করতাম সবজিগুলো ধোবার জন্য, আর তারপর এটাই সবজির ঝোলে পরিণত হতো। তখনকার দিনে এটাই ছিল উপাদেয় খাদ্য। এটা তখনই পেতে পারতে যখন তোমার সামর্থ্য। আমি খেতে পারতাম না। তোমরা যদি ভাবছো আমরা আলু বস্তা পরে বসছি কেন, কারণ তোমরা কি সত্যি এটা পরতে? ও হ্যাঁ, সবাই আলুর বস্তায় পরতো। তখন আলুর বস্তা থেকে সুতো দিয়ে কাপড় তৈরি হতো। সেই বস্তার শার্ট পরতে ভালো লাগতো। এখন আসছি আমার প্রিয় খাবারে, পেঁয়াজের মধ্যে পিনাট বাটার ভরা। তোমরা আসলে এটা খেতে? ও হ্যাঁ, আমি খাবো না ভাই। ভাই তুই ট্রাই কর প্লিজ। আমি এটা শুধু তোমাদের জন্য করছি। ভাই না, আমি আসলে এটা করছি। আচ্ছা 3, 2, 1। তোমরা এটা খেতে কি করে? তোমার সাথে কখনো হয়েছে যে তুমি না খাবার খেয়ে ঘুমিয়েছো? আমরা খিদে মেটানোর জন্য ঘুমিয়ে পড়তাম। আজকালকার বাচ্চাদের জন্য এটা খুবই সহজ। আশা করছি পরের দশকটা ভালো। এরা তো 5 সেকেন্ডও আমার পুরনো দিনে থাকতে পারতো না। কি করে একটা পিনাট বাটার অনিয়ন ঠিকভাবে খেতে হয় তাও জানে না।
এখন আমরা 1940 সালে, যখন কোক প্রথমবার স্কুল লাঞ্চে দেওয়া হয়েছিল, কিন্তু শীঘ্রই সরিয়ে দেওয়া হয়েছিল কারণ সেই সময় কোক সত্যিকারের উপাদানের মধ্যে থাকতো। 1940-এর দশকে স্কুল লাঞ্চের মূল্য ছিল 25 সেন্ট। তোমার কাছে কোক আছে? Who knew I would make it this far? They hated, they never believed me. 1940-এ স্কুল লাঞ্চে থাকতো স্প্যানিশ ভাত আর ডিম, হমিনি গ্রেটস আর দুধ। শুরু করা যাক। দাঁড়াও। খাবার আগে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তহবিলের অবস্থা খারাপ ছিল, অনেক বাচ্চাই লাঞ্চে কিছু খেতে পেত না। এটা সত্যি খুব দুঃখজনক। কিন্তু শুরু করা যাক। এই, দাঁড়াও, একটু আমাদের এটা জন্য বাঁচাও। জেলের খাবারের থেকে কত ভালো। আরে বাপ ভাই, রে কি বাপ, আর করছো? খেতেই ইচ্ছা করছে না আমার। যদি এইটাতে না বোঝা যায় খাবারটা কতটা ভালো, আমি জানি না কিসে বোঝা যাবে। চুপ করো। তোমরা জানো, একটা কথা মনে পড়লো, এই দশকে বাচ্চারা মারামারি করতো খাওয়ার জন্য, কেন কি পুরো দিনে একটাই খাবার পাওয়া যেত। আর এই সময় গিভ মি ইয়োর লাঞ্চ মানি টার্মটা ইনভেন্ট হলো। লাঞ্চ মানি? আসল ব্যাপার হলো তুমি আমাকে তোমার লাঞ্চ মানি দাও। আমি আমার স্কুল ক্যাম্পাসকে ভালোবাসি। 1 মিনিট দাও, আমি এখনই আসছি। দাঁড়াও। এখনই অশান্তি করার বন্ধ করো। আমার মনে হচ্ছে আমার এখন নার্সেস অফিসের যাবার উচিত। 1950-এ স্কুল লাঞ্চের দাম ছিল 35 সেন্টস। একটা সাধারণ স্কুল লাঞ্চে থাকতো স্লপি জো, টমেটোজ, দুধ এবং আইসক্রিম। আমরা এখন বাইরে বসে খাচ্ছি, এখানে আসলে গ্রিজার্সরা থাকতো। আমি নিয়েছি একটা স্লপি জো, খাবার জন্য খুব এই উত্তেজিত। টমেটো থেকে মনে পড়লো, ভেজিটেবলের কোন পার্ট তুমি খেতে পারো না? এবার ভাবো যদি মস্করাটা শেষ করতো। আচ্ছা, এবারে খেয়ে নি। এটা আমার পছন্দ। তোমরা কি একটু খাবে? তোমরা কি একটু খাবে? এটা কার আইডিয়া ছিল ভাই? আমি কাউকেও আজ অব্দি এইভাবে টমেটো খেতে দেখিনি। ওয়াও! একটা আকর্ষণীয় তথ্য হলো 50% বাচ্চারা স্কুলের ডিনার খাবার জন্য যেত। শিশুর সংখ্যাধিক্যর পরিয়ায় যখন জনসংখ্যা বেড়ে গেছিল, বুমার শব্দটি এসেছিল। খাবারের জন্য ধন্যবাদ। ও, এটার ব্যাপারে আমায় কিছু বলো। তুমি আমার স্বপ্ন রানী। ও, খাবারটা কেমন ছিল? দুর্দান্ত। পরের দশক 1960-তে স্কুল লাঞ্চের দাম হয়ে গেল 50 সেন্টস, কারণ এইতে লাঞ্চে অ্যাড করা হলো সবার ফেভারিট ফুড, যেটা হলো পিৎজা। ভদ্র মহিলা এবং মেয়েরা, এই সময় স্কুল লাঞ্চে পাওয়া যেত পিৎজা, স্যালাড, জেলো আর অ্যাপল জুস। আমি এই পিৎজাটা খেতে খুব উত্তেজিত। আমার জন্য অর্ধেক রেখে তোমরা বাকি অর্ধেকটা নিয়ে নাও। তার থেকে বলো সবাই একটা বাইট এটা নিয়ে বেশি নিই না? যুক্তিসঙ্গত হবে। এটা সাধারণ পিৎজা, কিন্তু আকারটা একটু আলাদা। আচ্ছা, এটা কি তুমি জানো যে আমি নিজেকে খুবই কন্ট্রোল করতে চলেছি? দাঁড়াও, তুমি আসলে মুন ল্যান্ডিংয়ে বিশ্বাস করো না? তুমি সত্যি করো না? না, তুমি না, না, বিশ্বাস করো না এটা মুন ভুল। ল্যান্ডিংয়ে? আমার তো মনে হয় এটা আসলের থেকে নকল দেখানোর জন্য বেশি টাকা খরচ হবে। হতে পারে, নাও হতে পারে। হেই ইউ, এই খাবারটা তোমায় কেমন লাগলো? ভালোই। ওই জেলোটা খুবই ভালো ছিল, পিৎজাটাও বেশ ভালো। মায়েরা, তুমি আমার থেকে নিতে পারো পিৎজা। 1970 সালে স্কুল লাঞ্চের দাম ছিল 75 সেন্ট। তাতে থাকতো হ্যামবার্গার, ভাজা, পুডিং আর কোক।
এটা ভালো লাগছে। এটা ওই সময় ছিল যখন স্কুল লাঞ্চ আনহেলদি হয়ে গেল। হ্যাঁ, এটা সম্ভবত অ্যালেক্সের প্রিয় বছর। সত্যি বললে এটা এই হলো পুডিংটা ভীষণ ভালো। আমার মনে হয় না পুডিং তোমার জন্য ভালো হবে। প্লিজ। প্লিজ তুমি আর বেশি কিছু খেও না। হ্যাঁ, হেই, 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 না, ওই না, আউটফিট না, তোমার এই একেবারে কি? ফিট হচ্ছে না কিন্তু। ভাই ওই পুডিংটা খুব ভালো। এখানে আসলে একটা ফুটো আছে। আসলে একটা বোতাম বেরিয়ে এসেছে। এবার আমরা মেইন কোর্সটা ট্রাই করব। একটা ঠান্ডা চিজ বার্গার। কেমন খেতে? আমার লাগছে। এটা ভালো? ভেতরে একটুখানি লাল রয়েছে এখনো। হ্যাঁ, আমার জন্য এটা অনেক কাঁচা। জানি না বিশ্বাস করবো কি। আশা করছি পরের দশক একটু ভালো হবে এর থেকে। 1980 স্কুল লাঞ্চের দাম হয়ে গেল $1। থ্যাংক ইউ। টাটা। এই সময় পাওয়া যেত বেক চিকেন, ম্যাশ পটেটোস, ব্রাউনিস, কর্ন আর অ্যাপল জুস। আসলে 1980 জগসদের সাল ছিল। আমি খুবই খুশি যে টাইম লাইনে ট্রাভেল করে এখানে এসেছি। আমাকে সব জ্যাক ব্যাগস গুলো দাও। কিছু বলছো। এই এটা আমায় দাও। এই ও ইয়া, তোমারটা একটু দেখি আমি। Few moments later. আমি চাই তুমি বলসটা পরে নাও, প্রথমে মিট ট্রাই করো। কেমন খেতে? ভালো? এটা অনেক বড় চিকেন নাগেট। আরে আমি জানি এটা স্বাস্থ্যকর নয়, কিন্তু খুব ভালো খেতে। আমি জানি এটা ভালো খেতে, কিন্তু ফেডারেল বাজেট কমিয়ে স্কুল লাঞ্চের বাজেট 1 কোটি কমানো হয়েছিল। এই জন্যে 1980 সালে ওদের কাছে ছিল অত্যন্ত প্রক্রিয়াজাত খাবার। ও দাঁড়াও, আমার পেট। আমি জানি না এই খাবারটাকে আমি শেষ করতে পারবো নাকি। তুমি এটা শুনতে পারছো? চলো পরের দশকে যাওয়া যাক। 1990 স্কুল লাঞ্চের দাম হলো $25, কিন্তু এই সময় ওয়েলফেয়ার প্রোগ্রামও এলো, তো এই জন্য আমি কোনো টাকা দেব না। অ্যাভারেজ স্কুল লাঞ্চে পাওয়া যেত ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, টাকো বেল, একটা সাইড ডিশের সাথে লেমনেড। এইসব জিনিস আমি রোজ খাই না। এ তো অনেক খাবার ট্যানার। না, এত বেশি নয়। চলো খাওয়া শুরু করি। আমার মনে হয় এটা সবার ফেভারিট স্কুল লাঞ্চ হবে, কিন্তু এই সময় সবাই ওবেজ হয়ে গেছিল। আনহেলদি? হ্যাঁ, ঠিকই বলছো। এইটা প্রত্যেক দিন দেওয়া হতো না, শুধু শুক্রবারের দিন দেওয়া হতো। Damn it! আমাদের খাওয়া বন্ধ করে নেক্সট ডেকেটে যাওয়া উচিত, এর আগে আমরা মোটা হয়ে যাই। অনেক তাড়াতাড়ি তোমার মাথায় এসেছে। 2000-এর দশকে স্কুল লাঞ্চের দাম বেড়ে $1.75 হয়ে গেছিল। তোমার নাম্বারটা পাবো কি? $1.75 তুমি পেতে ছোট কর্ন ডগস, হ্যাশ ব্রাউনস, একটা পেয়ারা, চকলেট মিল্ক এবং ফ্রুট রোল আপ। ও এই হলো সেই ওজি ফ্রুটস রোল আপ, অনেকদিন পর পেলাম। আর কর্ন ডগস আমি নিজের ছোট উইনার গুলো দিয়ে অন্যদের কর্ন হ্যাঁ, ডগস। এই জন্য এটা আমার ভাল লাগতো আমার না। উইনার গুলো পছন্দ হতো না। হ্যাঁ, কিন্তু কর্ন আর ব্রেড শনি ছিল যে সবসময় এটা চাইতো। এই উইনারটা। হ্যাঁ। শন সবসময় উইনার খেতে এবার চাইতো। আমি বুঝলাম। আমাকে ওই কর্ন বলসটা দাও। যখন আগের কথা মনে করি মনে হয় যে এটা অদ্ভুত যে কেউ একটা উইনার নেবে। ও ভাই, আমার মনে হচ্ছে আমি 6 বছরের বাচ্চা। আমি জানি। এটা খুবই ভালো। আর তোমরা দেখতে পাচ্ছ খাবারগুলো আগের থেকে একটু স্বাস্থ্যকর হয়ে উঠছিল, কারণ 90-এর দশকে ওবেসিটি ভীষণ বেড়ে গেছিল। তুমি আরো মোটা হতে। আমি অনেকগুলো বাচ্চাদের দেখেছি ফ্রুট রোল অফ চিকেন খেলতে। আমি সত্যি এটা ট্রাই করতে চাই। ওকে, তুমি অ্যালেনের দিকে তাকাবে, তারপর ফ্রুট রোলটা মুখে ঢোকাবে। প্রথম লোক যে সরে যাবে হারবে। ও। দেখি, শুরু। এই আমাকেও মজা করতে দাও। করতে থাকো, এখনো তো কাছেও আসোনি। আমার জন্য একটু বাঁচাও। বেড়ে গেল। না না না, আমি করতে পারবো না, আরো কাছে যেতে পারবো না। কিন্তু মেয়েরা, আমি তোমাদের সঙ্গে করতে চাই। আচ্ছা, এবার পরের দশকে যাই। আসলে 2010 যেটা আমাদের স্কুলের দশক ছিল, এই সময় স্কুল লাঞ্চের দাম হলো $2.50। এই সময় লাঞ্চে পাওয়া যেত স্প্যাগেটি মিটবল, ব্রেড রোল, গ্রিন বিনস আর ফ্যাট ফ্রি মিল্ক। তোমরা যদি ভাবছো আমরা ওয়াশরুমে কেন লাঞ্চ নিয়ে এসেছি, কারণ আমরা এখানে অনেকবার লাঞ্চ খেয়েছি। হ্যাঁ, আমরা একবার হ্যান্ডিক্যাপ স্টলে বসেও খাবার খেয়েছি, যেন অনেক অকওয়ার্ড হতো যখন হাতে লাঞ্চ নিতাম আর বসার জায়গা হতো না, ওই জন্য আমরা এসে এখানে বসে খেতাম। হ্যাঁ, আচ্ছা এবার খাবারটা খাই। আমি ব্রেড রোলটা ট্রাই করছি। এটা খাই। হ্যাঁ, এটাতে স্বাদ নেই। এই স্প্যাগেটি মিটবলটা দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু এটা অনেক হেলদি টেস্ট। হ্যাঁ, 2010-এর দশকে খাবার খুব খারাপ খেতে ছিল, কারণ স্বাস্থ্যকর বানানো হয়েছিল। ওই দশকের মতনই আমার খিদে পেয়েছে, তো আমি খাবো।
শুনতে পাচ্ছ? এইটা কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ? কি হলো? কেউ কি পটি করছে? না 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 ছাড়ো না ওকে। দাঁড়াও। know I'm making it work. Yo, man, weather with the defense. Okay, critic got to say পরের দশকে পালিয়ে যাই, এর আগে আমাদের সাথে এটা হোক। এই দশকে স্কুল লাঞ্চের মূল্য 1 লাফে বেড়ে গিয়ে $5 হয়ে গেছে। কিন্তু সাধারণত স্বাস্থ্যকর মিট র্যাপ, ম্যাক অ্যান্ড চিজ, গাজর, কলা এবং অ্যাপেল জুস থাকতো। আর খাবারটা খাবার আগে আমাদের সঙ্গে একটা খুবই বিশেষ অতিথি আছে। তোমার কি মনে হয় স্কুল লাঞ্চটা ঠিকঠাক আছে? তুমি কি এটা আগে স্কুলে খেয়েছো? এটা যথেষ্ট ভালো, কিন্তু আমি মনে করি এখানে আরো অপশন প্লেটেই পড়ে থাকবে। আর এখন স্কুল লাঞ্চের দাম কত? $5। এইটা দিয়ে তুমি 1920 দশকে 100টা খাবার খেতে তুমি পারতে। $5 লোশনও কিনতে পারবে। সবার প্রথমে তুমি কি ট্রাই করতে চাও? তোমার ফেভারিট ডিশ কোনটা? না। কলা? আমার কলা। যদি একটা বাচ্চা স্কুলে গিয়ে কলা খায় তাহলে অন্যরা তাকে নিয়ে মজা করে। এটা এমনি খাবে নাকি কাঁটা চামচ কিছু দেবো? লোক এটাকে উদ্ভট ভেবে ফেলে। চলো শুরু করি। আমার ভালো লাগলো এটা। এদের ভালো খাবার পাওয়া যায়। আমাদের সময় তো শুধু কোল্ড পিজা পাওয়া যায়। এবার যখন আমাদের খাওয়া হয়ে গেছিল, এই বাচ্চাটির জন্য একটা খুব বড় সারপ্রাইজ ছিল। তোমাদের জানাই, আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা দেব একটা খুব বিশেষ সারপ্রাইজ একটা সাবস্ক্রাইবারকে। তুমি চোখ খুলতে পারো। তোমরা মজা করছো নাকি? এটা তোমার। এটা তোমার। সত্যি সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ।